ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে চলমান সাংঘর্ষিক পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে রাজধানী সহ সারা দেশে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যও বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা করে এদেশে তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। গোয়েন্দা সূত্র বলছে, ক্রমেই সামাজিক অস্থিরতা বাড়ছে। পরিস্থিতির আরও অবনতি ঘটাতে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার মতো ঘটনাও ঘটতে পারে। চোরাগুপ্তা হামলার আশঙ্কাও রয়েছে। ব্যবহৃত হতে পারে থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসীদের কাছে থাকা অবৈধ অস্ত্র। সেই সঙ্গে বোমা হামলারও আশঙ্কা রয়েছে। গণমাধ্যম সূত্রে গোয়েন্দা এবং বিজিবি সদর দপ্তর জানায়, বড় ধরনের সন্ত্রাসী হামলার বিষয় মাথায় রেখে ঢাকা সহ সারা দেশে পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নজরদারি বাড়িয়েছেন। সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি। আরও বলা হয়েছে, ভারতের ত্রিপুরার আগরতলা থেকে আখাউড়ামুখী লং মার্চ কর্মসূচি ঘিরে সীমান্তে উত্তেজনা থাকায় আখাউড়া সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা ও বিজিবির দাবি, কোথায় সন্ত্রাসী হামলা হতে পারে নির্দিষ্টভাবে তা বলা না হলেও রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে ভ্রমণ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে। ৩ ডিসেম্বর সতর্ক বার্তায় বলা হয়েছে, জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা সমাবেশ সহ বিভিন্ন জায়গায় হামলা হতে পারে। কিছু গোষ্ঠী এমন লোকদের টার্গেট করেছে যাদের তারা ইসলাম বিরোধী দৃষ্টিভঙ্গি এবং জীবনধারা সংশ্লিষ্ট বলে মনে করে। পুলিশ সূত্র জানায়, ৪ ডিসেম্বর ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ সিভিল সোসাইটি নামের একটি সংগঠন। এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে ভারতীয় দূতাবাস ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এর আগে আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৩ ডিসেম্বর রাতে তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সারা দেশে ইসকনের মন্দিরগুলোতে নজরদারি চলছে জানিয়ে সূত্রটি আরও জানায়, পুলিশ সদর দপ্তর থেকে কে বা কারা এতে অর্থায়ন করছে তার একটি তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাইরে থেকে কোনো অর্থায়ন হয় কিনা তারও অনুসন্ধান চালানো হচ্ছে। মাঝে মধ্যে সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে হামলা হয়েছে এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করা হয়েছে তুলে ধরে হাই কমিশন বলছেন, প্রধান শহরগুলোতে হওয়া এসব হামলায় বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। কোনো দেশে বিশেষ পরিস্থিতি তৈরি হলে ভ্রমণ বিষয়ে এমন সতর্কতা যুক্তরাজ্য প্রায়ই দিয়ে থাকেন। বাংলাদেশ নিয়ে এর আগেও এমন সতর্কতা দিয়েছে দেশটি। রাজনৈতিক অস্থিরতা ও সন্ত্রাসী কার্যকলাপের পরিস্থিতি তৈরিতে সতর্ক থাকার কথা বলেছিল দেশটি। পরিকল্পিত এসব হামলা বন্ধে বাংলাদেশি কর্তৃপক্ষের কাজ করে যাওয়ার কথা তুলে ধরে এতে বলা হয়, খুব অল্প সময়ের নোটিশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো এবং চলাচলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। সতর্কতায় কি করতে হবে এ বিষয়ে হাই কমিশন ৪-৫ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে পুলিশের স্থাপনাগুলোর ভেতরে ও বাইরে সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছে। নিউজ ডেস্ক, দৈনিক সংগ্রাম।